শুষ্ক মৌসুমে জামালপুর পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। সুপেয় পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে ৫ কোটি টাকা ব্যয়ে একটি পানি শোধনাগার এবং ২০২১ সালে ৩.৫ কোটি টাকা ব্যয়ে একটি পানির ট্যাঙ্ক নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রকল্প হস্তান্তরের ৪ বছর পরও শোধনাগারটি চালু করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে শুষ্ক মৌসুমে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এটা চালু না করে তো পৌরসভার বিশুদ্ধ কোনো পানি পাইতেছে না। বিশুদ্ধ পানি না পাওয়ার করার জন্য অনেক রোগবালাই এই পানির সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। আমরা খুব অসহায় অবস্থা আছে। বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার গাফিলতি আর দায়িত্বহীনতায় আজও সুফল আসেনি প্রকল্প দুটি থেকে। তাই বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ প্রকল্পটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। প্রায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আমার এবং শহরবাসীর দাবি এটা ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং তদন্ত করা, একই সাথে তাদেরকে আইনের আওতায় নেওয়া। এই দুর্নীতির সাথে যারা সম্পৃক্ততা আছে আমরা তদন্তের দাবি রাখছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষ। তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে, নিয়ম মেনেই এ প্রকল্প পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগের পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের। ওইটা যখন আমরা হ্যান্ডওভার করেছি টোটালি ভালো ছিল এবং হ্যান্ডওভারের পরেও অনেকদিন চালু ছিল। তারপরেও যদি কোনো সমস্যা আসে আমাদেরকে লিখিতভাবে জানালে সেটা আমরা হেড অফিসের সঙ্গে যোগাযোগ করে সেটা কিউর করে দিতে পারি। এদিকে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রকল্প দুটির দামি যন্ত্রাংশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।